গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্ণ হতে চলেছে, আর তার ঠিক একদিন আগেই যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে চলেছে ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ঠিক সেই মুহূর্তে সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, সময় খুবই গুরুত্বপূর্ণ, না হলে রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু হঠাৎ কেন এমন সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ অঞ্চল ফিলিস্তিনি ভূখণ্ড গাজা যুদ্ধ, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের এক চরম বাস্তবতায় আজ এই অঞ্চল। 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে এবার আলোচনার টেবিলে বসছে ইসরায়েল, হামাস ও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। তবে আলোচনা শুরু হওয়ার আগ মুহূর্তেই চাপ বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলোকে দ্রুত এগোতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, গাজায় যুদ্ধবন্ধ আর জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নিতে হবে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সময় খুবই গুরুত্বপূর্ণ, না হলে রক্তের বন্যা বয়ে যাবে, যা কেউ দেখতে চায় না। শান্তি আলোচনার বৈঠকটি অনুষ্ঠিত হবে মিশরের অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখে। পরোক্ষ এই আলোচনায় ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার। হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়াও আলোচনায় রয়েছেন। অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফও। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন গাজা ইসরায়েলি হামলার 2 বছর পূর্ণ হতে চলেছে, আর তার ঠিক একদিন আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। গত শুক্রবার হামাসও জানিয়েছে তারা জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ শেষে গাজায় কি হবে সে বিষয়ে নীতিগতভাবে হামাসও সম্মত হয়েছে। তবে দ্বিতীয় ধাপ, যেখানে হামাসের নিরস্ত্রীকরণ ও বাহিনী ভেঙে দেওয়ার কথা আছে, সেটি সহজ হবে না বলেও তিনি সতর্ক করেছেন। হামাস এর আগে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রুবিও আরও বলেন, খুব দ্রুতই বোঝা যাবে হামাস এ বিষয়ে সিরিয়াস কিনা, কারণ এসব টেকনিক্যাল আলোচনায় লজিস্টিক নিয়ে কি হয় সেটি বড় পরীক্ষার জায়গা। রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, হামাসের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা হয়েছে। আলোচনার উদ্দেশ্য জিম্মি মুক্তি, গাজা যুদ্ধের সমাপ্তি আর সবচেয়ে বড় কথা, মধ্যপ্রাচ্যে বহুদিনের কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা। ট্রাম্প আবার বলেছেন, এখন দ্রুত অগ্রগতি দরকার। তার ভাষায়, আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহে শেষ হবে, তাই আমি সবাইকে অনুরোধ করছি দ্রুত এগোন। এই প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে, বিনিময়ে হামাস বাকি 48 জন জিম্মিকে ছাড়বে। ইসরায়েলের ধারণা তাদের মধ্যে প্রায় 20 জন জীবিত আছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনার ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যে ইসরায়েলি সেনা প্রত্যাহার মানচিত্র দিয়েছে, হামাস সেটিতে রাজি হয় কিনা তার উপরই অগ্রগতি নির্ভর করছে। ট্রাম্প নিজে একটি মানচিত্র প্রকাশ করেছেন, তাতে তিনি দাবি করেছেন ইসরায়েল ইতিমধ্যে এতে সম্মতি দিয়েছে। মানচিত্র অনুযায়ী ইসরায়েলের সেনারা ধাপে ধাপে গাজা থেকে সরে আসবে। বর্তমানে ইসরায়েলি সেনারা গাজার প্রায় 80% এলাকায় অবস্থান করছে। এটি তারা বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলছে। মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সরে গেলে গাজার প্রায় 55% এলাকা দখলে থাকবে। দ্বিতীয় ধাপে তা দাঁড়াবে 40%, আর শেষ ধাপে একটি নিরাপত্তা বাফার জোন রেখে প্রায় 15% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। আরিফ হাসান, এটিএন নিউজ।